হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এনএসএম একাডেমি। তো আজকে আমরা ক্লাস 10-এর চক্রবৃদ্ধি সুদের অঙ্কগুলো করব। চক্রবৃদ্ধি সুদ ও সমাহার হ্রাস বৃদ্ধি। কোর্সে দেখি 6.1 আর পেজ নম্বর হচ্ছে 112। তো সবাই অবশ্যই বইটা এবং খাতা পেন সামনে রেখে শুরু করবে ক্লাসটা। তো আজকে আমরা চক্রবৃদ্ধি সুদের যে অঙ্কগুলো রয়েছে 1 থেকে যতদূর সম্ভব ততদূর এই ভিডিওর মধ্যে কমপ্লিট করব। তো এখানে আমি আগে বলে রাখি, একটা সূত্র আমি লিখে রেখেছি যে সমল চক্রবৃদ্ধি সুদ সমান সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। ঠিক আছে, তাহলে এখানে সমল চক্রবৃদ্ধি সুদ এটা বলতে কি বোঝো সেটা আগে বলছি। সমল চক্রবৃদ্ধি হচ্ছে সুদ এবং আসল দুটো মিলে, ঠিক আছে, সুদ আসল মিলে যেটা সেটা হচ্ছে সমল চক্রবৃদ্ধি। আর শুধু যদি চক্রবৃদ্ধি বলে তাহলে কিন্তু সেটা সুদ আসল মিলে হবে না, শুধু সুদ হবে। শুধু যদি চক্রবৃদ্ধি সুদ বলা হয়, চক্রবৃদ্ধি সুদ, তাহলে সূত্রটা একটু চেঞ্জ হয়ে যাবে, মানে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন মাইনাস পি হয়ে যাবে। ঠিক আছে, মাইনাস পি বলতে কেন, এর আগে যখন আমরা সরল সুদের অঙ্কগুলো সলভ করেছি এর আগের ভিডিওতে, তখন আমি বলেছি পি মানে হচ্ছে প্রিন্সিপাল, মানে হচ্ছে আসল টাকা, আর এখানে আর বলতে সুদের হার, আর এখানে এন হচ্ছে বছর। ঠিক আছে, এন বলতে বছর বোঝায়। ঠিক আছে, তাহলে এখানে সমচক্রবৃদ্ধি সুদের যে সূত্রটা, মানে সুদে আসলে কত টাকা হবে তার সূত্র হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। ঠিক আছে, তো এখানে আমরা এক দাগ থেকে অঙ্কগুলো শুরু করব। 1 নম্বর কি বলছে দেখো, বলছে আমার কাছে 5,000 টাকা আছে, আমি ওই টাকা ব্যাংকের বার্ষিক 8.5% চক্রবৃদ্ধি সুদের হারে জমা রাখলাম। 2 বছর শেষে সুদে আসলে মোট কত টাকা পাবো সেটা বার করতে বলছে। তার মানে কি সমচক্রবৃদ্ধি কত সেটাই বার করতে বলছে। তাহলে একের অঙ্ক আমরা এখানে লিখব, যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো আগে লিখে নেব। আসল হচ্ছে পি দ্বারা প্রকাশ করা হচ্ছে, আসল হচ্ছে কত 5,000 টাকা। ঠিক আছে, তারপর হচ্ছে সময়, সময়কে এন দ্বারা প্রকাশ করা হয়। সময় বলেছে কত, সময় বলছে 2 বছর, 2 বছর, 2 বছর। ঠিক আছে, তারপর হচ্ছে সুদের হার, সুদের হার, সুদের হারকে আর দ্বারা প্রকাশ করা হয়, ছোট হাতের আর। সুদের হার কত বলছে 8.5%। ঠিক আছে, এইবার আমরা কি লিখবো, যে 2 বছরের সমল চক্রবৃদ্ধি, এখানে এন যেহেতু আছে এখানে এন বছরে হবে অবশ্য। ঠিক আছে, তাহলে এখানে লিখবো 2 বছরে সমল চক্রবৃদ্ধি, চক্রবৃদ্ধি সুদ। 2 বছরের সমল চক্রবৃদ্ধি সুদ সমান কি হবে, p ইনটু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n। তো p বলতে কত, p বলতে হচ্ছে 5,000 ইনটু হচ্ছে 1 প্লাস r বাই 100 বলতে কত, r হচ্ছে এখানে 8.5 বাই হচ্ছে 100 টু দি পাওয়ার n, n বলতে কত 2 বছর, তাহলে এখানে হবে 2। এবারে এটাকে ক্যালকুলেট করো, 5,000 গুণিত, এখানে এটা যোগ করলে কত হয়ে যাবে, যোগ করলে হয়ে যাবে হচ্ছে 108.5 বাই হচ্ছে 100, তার পাওয়ার হচ্ছে স্কয়ার, মানে পাওয়ার হচ্ছে 2। ঠিক আছে, তো এই যোগটা আমি একটু বলে রাখি, যোগটা দেখো এখানে যদি একের সঙ্গে 8.5 বাই হচ্ছে 100 যদি যোগ করা হয় তাহলে কি হয়ে যাবে দেখো, একের নিচে কিছু না, মানে 1 আছে আর এখানে 100 আছে, 1 আর 100 লসাগু হবে 100। ঠিক আছে, এবার নিচে নিচে ভাগ করতে হয়, 1 কে 1 দিয়ে ভাগ করলে হয় 100, সরি 1 কে 100 দিয়ে ভাগ করলে হয় ভাগফল 100, সেই 100 দিয়ে উপরের এই একটাকে যদি গুণ করা হয়, নিচে কিছু মানে 1 আছে, হ্যাঁ, উপরে 1 টাকে গুণ করলে 100 কে 100 হবে, প্লাস হচ্ছে 100 100 ভাগ করলে ভাগফল হয় 1, এবং সেই ভাগফল যেটা হচ্ছে সেটা এই উপরটা দিয়ে গুণ করব 8.5, তাহলে এখানে হবে 1 দিয়ে 8.5 কে গুণ করলে 8.5 হবে। তো 100 প্লাস 8.5 বাই হচ্ছে 100, এর যোগ করলে কত হবে 108.5 বাই 100। ঠিক আছে, তো সেই জন্য ডিরেক্টলি আমি যোগটা এরকম লিখেছি। ঠিক আছে, এবার স্কয়ার থাকা মানে কি, স্কয়ার থাকা মানে সেই সংখ্যাটাকে দুইবার গুণ, যেমন আমরা জানি যে x স্কয়ার, x স্কয়ার সমান সমান কি হয়, x ইনটু x, তাই না, দুটো x গুণ করলে হয় x স্কয়ার। তো এখানেও আমরা সেইভাবেই লিখব, 5,000 ইনটু হচ্ছে 108.5
5/100 ইন্টু 108.5/100। ঠিক আছে, এবার শূন্য শূন্য কাটো, এর একটা কাটলো, এর একটা কাটলো, এর একটা শূন্য, এর একটা শূন্য কাটলো। এবার দেখো যে সংখ্যাগুলো পড়ে রয়েছে এই সংখ্যাগুলো আমরা গুণ করব। কি কি পড়ে রয়েছে? 5 ইন্টু 108.5 গুণিত 108.5। তাহলে গুণ করলে কত হবে? গুণ করলে হবে হচ্ছে 58,861.25। ঠিক আছে, এটা আসবে। বাই হচ্ছে 100, যেহেতু সরি বাই হচ্ছে 10 আছে নিচে, তো 10 লিখবো। এবার এটাকে 10 দিয়ে ভাগ করলে কি হবে? দশমিকটা একবার আগে আসবে, মানে এখানে হয়ে যাবে 5,886.125 এত টাকা। তাহলে সুদ আসলে 2 বছরে কত টাকা হবে? 5,886.125 টাকা। তো আশা করি বন্ধুরা সবাই বুঝতে পেরেছো অঙ্কটা। যদি বুঝতে না পারো তাহলে প্রথম থেকে আরেকবার শেষ পর্যন্ত দেখে নেবে, তাহলে আশা করি বুঝতে পারবে। তো এবার আমরা 2 এর দাগের অঙ্কটা শুরু করব। তো দেখো বন্ধুরা, 2 এর দাগের অঙ্কটা কি বলছে? বলছে 5,000 টাকার বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের সমল চক্রবৃদ্ধি সুদ কত হবে? তাহলে সমল চক্রবৃদ্ধি মানে কি? সুদে আসলে। তাহলে এখানেও একের অঙ্কটার মতন করে আমরা অঙ্কটাকে সাজাবো। তো এখানে আসল তো বলাই রয়েছে, আসল হচ্ছে পি সমান সমান বলেছে 5,000 টাকা। ঠিক আছে, তারপর হচ্ছে সুদের হার, সুদের হারকে কি দ্বারা প্রকাশ করা হয়? আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আর সমান সমান এখানে বলেই দিয়েছে 8%। ঠিক আছে, তারপর হচ্ছে সময় কত? সময়কে এন দ্বারা প্রকাশ করা হয় চক্রবৃদ্ধি সুদে। তাই এন হচ্ছে 3 বছর। তাহলে এখানে একই রকম ভাবে লিখবো, অর্থাৎ 3 বছরে সমল চক্রবৃদ্ধি সুদ। 3 বছরের সমল চক্রবৃদ্ধি সুদ সমান কত হবে? p into 1 plus r by 100 to the power n, তাই না? তো p বলতে কত? 5,000, একটা দুটো তিনটে, into হচ্ছে 1 plus r by 100, r বলতে 100 বা সরি r by 100 to the power 3, মানে কিউব হয়ে যাবে। তো এটাকে একই রকম ভাবে আমরা এই যে যোগটা আছে 1 plus r 8/100, তো এই যোগটা আমরা আগে করে নেব ব্র্যাকেটের মধ্যে। তাহলে এটা যোগ করলে কি হবে? দেখো 108 বাই হচ্ছে 100 তার কিউব হয়ে যাবে, ইকুয়াল টু 5,000 গুণিত 108 বাই 100 গুণিত 108 বাই 100 গুণিত 108 বাই 100। এবার শূন্য শূন্য কাটলো, এই শূন্য কাটলো, এই শূন্য কাটলো, আর এই শূন্য কাটলো। এরপরে রইলো কি? 108 গুণ 108 গুণ 108 গুণ 5। ঠিক আছে, তাহলে তিনটে 108 গুণ করো এবং তার সাথে 5 গুণ করো। তাহলে গুণফল কত হবে? গুণফল হবে হচ্ছে তোমার 6298,560। ঠিক আছে, এটাই আসবে আশা করি। ঠিক আছে, তো এবার নিচে কি পড়ে থাকলো? নিচে 100 গুণিত 10 পড়ে রয়েছে, তার মানে কি একের পরে তিনটে শূন্য, মানে 1000 পড়ে রয়েছে। এইবার এটাকে যদি 1000 দিয়ে ভাগ করা হয় তাহলে কি হবে? 3 ঘর আগে দশমিক আসবে, তাহলে এখানে হয়ে যাবে 6,298 দশমিক হচ্ছে 560 এত টাকা। ঠিক আছে, 3 বছরে সমল চক্রবৃদ্ধি সুদ হবে 6,298.56 টাকা। তো এটা ছিল 2 এর অঙ্ক। এবার আমরা 3 এর দাগের অঙ্কটা সলভ করব। এবার বন্ধুরা দেখো 3 এর দাগের অঙ্কটা কি বলছে? বলছে গৌতম বাবু 2,000 টাকা বার্ষিক 6% সুদের হারে 2 বছরের জন্য ধার নিলে 2 বছর পরে তিনি কত টাকা চক্রবৃদ্ধি সুদ দেবেন? শুধু সুদ দেবেন সেটা বার করতে বলেছে, মানে কত টাকা চক্রবৃদ্ধি সুদ হবে সেটা বার করতে বলেছে, সুদে আসলে কিন্তু না। তাহলে আমরা কি করব? সমল চক্রবৃদ্ধি বার করব, মানে সুদে আসলে বার করব এবং সেখান থেকে আসলটাকে বিয়োগ করে দেবো, তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে পড়বে। ঠিক আছে, তাহলে এখানেও একই রকম ভাবে আমরা লিখবো। কি লিখবো? যে আসল বলা রয়েছে, আসল হচ্ছে পি সমান সমান 2,000 টাকা। ঠিক আছে, তারপর হচ্ছে সুদের হার যেটাকে আর দ্বারা প্রকাশ করা হয়, সুদের হার বলা রয়েছে 6%। আর হচ্ছে সময়টাকে এন দ্বারা প্রকাশ করা হয়, সময় বলা রয়েছে কত? 2 বছর। ঠিক আছে, তাহলে এখানে লিখবো 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হবে, চক্রবৃদ্ধি সুদ।
চক্রবৃদ্ধি সুদ হবে কত টাকা? দেখো শুধু যখন চক্রবৃদ্ধি সুদ বার করতে বলছে তখন সূত্রটা হবে কি p * 1 + r/100 টু দি পাওয়ার n মাইনাস p, মানে আসল টাকা আবার বাদ দিতে হবে। ঠিক আছে, তাহলে এখানে একই রকম ভাবে লিখবো 2000, p বলতে 2000 গুণিত 1 + r/100 বলতে 6/100 টু দি পাওয়ার 2 বছর মানে স্কয়ার মাইনাস হচ্ছে p। ঠিক আছে, তাহলে এখানে এবার ক্যালকুলেট করো 2000 গুণিত 106/100 তার স্কয়ার মাইনাস p ইকুয়াল টু 2000 ইনটু 106/100 গুণিত স্কয়ার আছে নাকি দুবার গুণ হয়ে যাবে 106/100। ঠিক আছে, এবার এটাকে সেকেন্ড ব্র্যাকেটে ঘিরে দাও মাইনাস হচ্ছে p, সরি p বলতে এখানে 2000 লিখে দেব। হ্যাঁ, p বলতে এখানে 2000, এখানেও লিখবো 2000। ঠিক আছে, এবার কাটাকুটি করো, এর একটা শূন্য এর একটা শূন্য দুটো কাটা গেল, আবার এর একটা কাটা গেল, তাহলে পড়ে রইল কি 106 গুণিত 106 গুণিত 2। তাহলে 106 গুণিত 106 গুণিত 2 গুণ করলে কত আসবে? গুণ করলে আসবে তোমার 22,472 বাই হচ্ছে নিচে যেহেতু 10 রয়েছে তাহলে নিচে 10 হয়ে যাবে, এটা মাইনাস হচ্ছে 2000। ঠিক আছে, তাহলে এটাকে 10 দিয়ে ভাগ করলে এক ঘরে দশমিক আসবে, মানে 22 বলতে 2247.2 মাইনাস হচ্ছে 2000। তাহলে 2000 যদি মাইনাস করি তাহলে কত পড়ে থাকছে? 247.2 এই টাকাটা পড়ে থাকবে। তো এটা হচ্ছে 2 বছরের চক্রবৃদ্ধির সুদ, সমূল চক্রবৃদ্ধি কিন্তু না, এটা হচ্ছে 2 বছরের শুধু চক্রবৃদ্ধির সুদ বার হবে 247.2। ঠিক আছে, এত টাকা। তো এটা হলো আমাদের 3 এর অঙ্ক। এবার আমরা 4 এর অঙ্কটা সলভ করব। তো দেখো বন্ধু, এবার আমরা 4 এর অঙ্ক কি বলছে? বলছে 30,000 টাকা বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি। 4 অঙ্কটা যেমন করেছিলাম, সরি 3 এর অঙ্কটা যেমন করেছিলাম, এখানে 4 অঙ্কটাও সেম একই রকম। ঠিক আছে, তো এখানেও আমরা লিখে নেব আসল হচ্ছে p, আসল যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো লিখতে হবে। আসল p সমান সমান বলা রয়েছে 30,000 টাকা। ঠিক আছে, এবার হচ্ছে সুদের হার। সুদের হারকে r দ্বারা প্রকাশ করা হয়। সুদের হার সমান সমান বলা রয়েছে কত? সুদের হার হচ্ছে 9%। এবং সময় বলা রয়েছে n ইকুয়াল টু হচ্ছে 3 বছর। সময় হচ্ছে 4 থেকে অঙ্ক, হ্যাঁ 3 বছর। তাহলে একই রকম ভাবে এখানে লিখবো 3 বছরে চক্রবৃদ্ধি সুদ হবে কত টাকা হবে? এবার বার করো কি হবে। p এই সূত্রটা অ্যাপ্লাই করব, তাই না? p * 1 + r/100 টু দি পাওয়ার n - p। তো p বলতে হচ্ছে 30,000 একটা দুটো তিনটে ইনটু হচ্ছে 1 প্লাস r বলতে 9 বাই হচ্ছে 100 তার হচ্ছে 3 বছর, মানে কিউব হয়ে যাবে, মাইনাস হচ্ছে 30,000। ঠিক আছে, এবার ক্যালকুলেট করো, সরি ইকুয়াল টু 30,000 গুণিত, এটাকে যদি আমরা প্লাস করি, আচ্ছা এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দিই তাহলে আর সুবিধা হবে। এটা যোগ করলে হয়ে যাবে উপরে 109 বাই হচ্ছে 100 তার কিউব মাইনাস হচ্ছে 30,000। ঠিক আছে, এবার এটাকে ক্যালকুলেট করো। এখানে 30,000 গুণিত 109 বাই 100 গুণিত 109 বাই 100 গুণিত 109 বাই 100, যেহেতু এখানে কিউব আছে সেই জন্য সংখ্যাটাকে 3 বার গুণ হয়ে যাবে, মাইনাস হচ্ছে 30,000। ঠিক আছে, কাটাকুটি করো, এর একটা দুটো এর একটা দুটো এর একটা দুটো এরও একটা দুটো কেটে গেল। তাহলে উপরে পড়ে থাকলো 109 গুণ 109 গুণ 109 গুণ হচ্ছে 3। তাহলে গুণ করো, গুণ করলে কত আসবে? গুণ করলে আসবে 3885087 বাই হচ্ছে নিচে 100 রয়েছে তো নিচে 100 লিখবো, মাইনাস হচ্ছে 30,000। ঠিক আছে, তো এটাকে মাইনাস করো, তো এখানে যেহেতু 100 আছে তাহলে এখানে 2 ঘরে দশমিক আসবে, তার মানে হবে 38,800.87 মাইনাস হচ্ছে 30,000। এটাকে মাইনাস করো, মাইনাস করলে 8,850.87 এত টাকা হবে চক্রবৃদ্ধি সুদ।
তো এটা হচ্ছে 4 দাগের অঙ্ক। 4 দাগের অঙ্কটা যদি বুঝতে না পারো তাহলে আবার প্রথম থেকে আবার শেষ পর্যন্ত দেখে নেবে। দেখো 3 দাগের অঙ্ক যেমন 4 দাগের অঙ্কটাও সেম একই রকম ছিল। তো এবার আমরা 5 দাগের অঙ্কটা সলভ করব। তো দেখো বন্ধু এবার 5 দাগের অঙ্কটা কি বলছে দেখো। 5 দাগের অঙ্কটা বলছে বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 80,000 টাকার আড়াই বছরে মানে 2 বছরের সমচক্রবৃদ্ধি কত হবে তা হিসাব করে লিখি। তাহলে এখানে দেখো এখানে এর আগে কিন্তু ছিল একটা পূর্ণাঙ্গ বছর, কিন্তু এবার আছে কি, এবার আছে আড়াই বছর। এই অঙ্কটা একটু অন্যরকম ভাবে করতে হবে। প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা 2 বছরের সমচক্রবৃদ্ধি সুদ বার করব, ঠিক আছে। এবং তারপরে সেই আসল যেটা হবে সেই টাকাটার আবার হাফ বছরে বা অর্ধেক বছরে সুদ কত হবে সেটা বার করব এবং সেই সুদের সঙ্গে আসলটাকে অ্যাড করে দেবো, যোগ করে দেবো, তাহলে আমাদের অঙ্কের উত্তর বেরিয়ে পড়বে। তাহলে এখানে একই রকম ভাবে আমরা লিখবো কি, আমরা লিখবো হচ্ছে আসল, আসল হচ্ছে পি, পি সমান সমান কত বলেছে, পি সমান সমান আসল হচ্ছে 80,000 টাকা, 80,000 টাকা, ঠিক আছে। এবার দেখো সময় প্রথমে আমরা 2 বছরের বার করব। সময় হচ্ছে সময়কে n দ্বারা প্রকাশ করা হয়, n সমান 2, আর হচ্ছে সুদের হার, সুদের হার হচ্ছে আর আর সমান কত বলেছে, সুদের হার 5%, ঠিক আছে। তাহলে এখানে প্রথমে আমরা কি লিখবো, 2 বছরের সমচক্রবৃদ্ধি সুদ, 2 বছরের সমল চক্রবৃদ্ধি সুদ, ঠিক আছে। কত হবে, একই সূত্র, 80,000 ইনটু হচ্ছে 1 প্লাস r বাই 100 মানে 5/100 তার স্কয়ার, ঠিক আছে, ইকুয়াল টু 80 পরে একটা দুটো তিনটে ইনটু হচ্ছে এখানে একবারে লিখে দিলাম 105 বাই হচ্ছে 100 গুণিত 105 বাই 100। এবার কাটাকুটি করো, এর দুটো শূন্য কাটলো, এর দুটো শূন্য, এর দুটো কাটলো, এর দুটো কাটলো, পড়ে থাকলো 105 গুণ 105 গুণ 8। তাহলে 105 গুণ 105 গুণ 8 সমান সমান হবে 88,200, ঠিক আছে। এই টাকাটা, এবার এই টাকাটা সুদে আসলে দেখো হচ্ছে এবার কিন্তু এই টাকাটাই আসল হয়ে যাচ্ছে, মানে 3 নম্বর বছরে, মানে 2 নম্বর বছর পার হয়ে পরের যে বছর, ঠিক আছে। তাহলে এইখানে এবার আসল হয়ে যাবে, আসল হবে কত টাকা, 88,200 টাকা, ঠিক আছে। এবার এর সাপেক্ষে সুদ কত হবে, তাহলে এখানে লিখবো 1/2 বছরে সুদটা বার করবো। এটা কোন সূত্রে বার করবো বলতো, সরল সুদের সূত্রে বার করবো, মানে আসল হাফ বছরে কত টাকা সুদ হবে, আর সুদের হার তো বলা আছে 5%, পিটিআর বাই 100 যে সুদের নিয়ম, সুদ বার করার নিয়ম, ঠিক আছে। পি বলতে কত, 88,200, পিটি বলতে কত 1/2, পিটি আর বলতে কত 5%, বাই হচ্ছে 100, বাই 100 না লিখে এটা, আচ্ছা এখানে লিখে দিই বাই 100, এর দুটো শূন্য এর দুটো শূন্য কাটে গেল, আর এখানে 2 দিয়ে এটা কাটলে হবে 441, ঠিক আছে। এবার এটাকে 5 এর 5 মানে 5 দিয়ে গুণ করো, 5 একে 5, 5 4 20 শূন্য হাতে 2, 5 একে 5, 5 4 20 দিয়ে 22, ঠিক আছে। তাহলে কত হচ্ছে 2205 টাকা। এটা হচ্ছে হাফ বছরের সুদ। অতএব এখানে 2.1 বছরের সমল চক্রবৃদ্ধি সুদ হবে। সমচক্রবৃদ্ধি মানে কি, সুদে আসলে, তাহলে দেখো এখানে আসল ছিল 88,200, এর সাথে আবার যোগ হয়ে যাবে 22,205 টাকা, ঠিক আছে। এটা যদি যোগ করে দিই তাহলে 88,000 আর হচ্ছে 2000, এটা হয়ে গেল 90,000, তার সঙ্গে 200 405 টাকা, ঠিক আছে। তাহলে 90,405 টাকা, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। তো আশা করি বন্ধুরা 5 দাগের অঙ্কটা সবাই বুঝতে পেরেছো। এবার আমরা 6 দাগের অঙ্কটা সলভ করব, ঠিক আছে। তো দেখো বন্ধুরা 6 দাগের অঙ্কটা কি বলছে, ছন্দা দেবী বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা 2 বছরের জন্য ধার করেন। বলছে চক্রবৃদ্ধি সুদ 2,496 টাকা হলে, চক্রবৃদ্ধি সুদটা শুধু বলেছে 2,496 টাকা হলে ছন্দা দেবী কত টাকা ধার করেছিল, মানে আসল টাকাটা দেখো বলা নেই। তাহলে এখানে আসল টাকাটা আমরা কি করব, ধরে নেব। তাহলে এখানে লিখবো ধরি আসল
ধরি আসল হচ্ছে পি সমান সমান এক্স, ঠিক আছে, এক্স টাকা আমরা ধরে নিলাম। তারপর হচ্ছে সুদের হার আর সমান সমান সুদের হার কত বলা রয়েছে? সুদের হার বলা রয়েছে 8%, ঠিক আছে। আর হচ্ছে সময়কে n দ্বারা প্রকাশ করা হয়, সময় সমান সমান হচ্ছে 2 বছর। এবার এখানে সুদটা বলা রয়েছে 2 বছরের সুদ সরি 2 বছরে চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 2496 টাকা। তাহলে এখানে 2 বছরে আমাকে জাস্ট চক্রবৃদ্ধির সুদটা বার করতে হবে, মানে এই সূত্রে বার করতে হবে, p * 1 + r/100 টু দি পাওয়ার n মাইনাস হচ্ছে p, এই সূত্রে বার করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে এই সূত্রে আমি বার করব। এখানে লিখব কি 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ওই টাকার মানে x টাকা কি হবে x * 1 + 8/100 তার স্কয়ার মাইনাস হচ্ছে x, ঠিক আছে। এবার এটা ক্যালকুলেট করো, একটু ক্যালকুলেট করলে কি আসবে? x আচ্ছা এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেটে ঘিরে দিই, x * 108/100 পাওয়ার হচ্ছে কত? 2 মাইনাস হচ্ছে x। আর একটু ক্যালকুলেট করো, তাহলে এখানে হয়ে যাবে x * 108/100 গুণিত 108/100 মাইনাস হচ্ছে x, ঠিক আছে। তাহলে এখানে গুণ করা সব করে নাও, গুণ করে নিলে কি আসবে? গুণ কটা করলে হচ্ছে নিচে 100 গুণ করলে 1 এর পর 4 শূন্য, আর 108 গুণ করলে কত হবে? 11664, 11664 64 ইনটু হচ্ছে x মাইনাস হচ্ছে x। আচ্ছা এটা সমান সমান আমরা লিখতে পারি কি? সমান সমান লিখতে পারি হচ্ছে কত বলা হচ্ছে 2496, এটা হচ্ছে সুদ। তাহলে শর্ত অনুসারে এটা লিখব, শর্তানুসারে 11664x বাই হচ্ছে 1 এর পরে 4টে শূন্য মাইনাস x ইকুয়াল টু হচ্ছে কত বলেছে 2496। পরের লাইন বা দিয়ে এখানে এই 10,000 এটা হচ্ছে লসাগু, তাহলে এখানে 10,000 ভাগ করলে 1 হবে, 1 দিয়ে উপরটা গুণ করলে এটাই আসবে, মানে 11664x মাইনাস হচ্ছে কিছু নেই মানে 1 আছে, 1 দিয়ে গুণ করলে এটাই আসবে, মানে 10,000 x মাইনাস হচ্ছে ইকুয়াল টু হচ্ছে 2496, ঠিক আছে। পরের লাইন এটা থেকে এটা মাইনাস করলে 10,000 মাইনাস করলে কত আসবে? 10,000 মাইনাস করলে আসবে 1664x, মানে 1664x বাই হচ্ছে 10,000, ঠিক আছে, ইকুয়াল টু হচ্ছে 2496। পরের লাইন ডিরেক্টলি আমরা x ইকুয়াল টু লিখতে পারি 2496 ইনটু এটা কি উল্টে যাবে, উপরে চলে আসবে 10,000 বাই হচ্ছে নিচে 1664, ঠিক আছে। তো এটা কতবার যাবে? 2496 কে 1664 দিয়ে ভাগ করো, তাহলে কত আসবে? 2496 ভাগ হচ্ছে 1664, 2496 ভাগ 1664 1.5 আসবে, ঠিক আছে। এখানে হচ্ছে 1.5, তাহলে 1.5 দিয়ে এটা গুণ করলে কত আসবে? একটা শূন্য বাদ চলে যাবে, তাহলে 100 শূন্য বাদ চলে গেলে 15 পরে কটা শূন্য আছে? 4টে শূন্য আছে, 1টা 2টো 3টে 4টে, তো 4টা একটা ঘর আগে দশমিক আসবে, মানে এখানে অ্যান্সার হবে 15,000 টাকা। এটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। তো আশা করি বন্ধুরা সবাই বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে প্রথম থেকে অঙ্কটা শেষ পর্যন্ত আবার একবার দেখে নেবে, দেখে নিলে ক্যালকুলেটরটাও বুঝতে পারবে। আর এখানে যেহেতু এটা ডিরেক্টলি আমি ভাগ করে দিয়েছি সেই জন্য 1.5 এসেছে, ঠিক আছে। এখানে কাটাকুটিটা একটু বুঝে নেবে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে আমাদের 6 দাগ পর্যন্ত আজকে কমপ্লিট করলাম। তো এর পরের ভিডিওতে আমরা 7 দাগ থেকে শুরু করব। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমাদের সঙ্গে থাকার জন্য
আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তার সাথে সাথে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য লাইক করবে, কমেন্ট করবে এবং বেশি বেশি করে শেয়ার করবে, যাতে আমাদের আরও সুবিধা হয় নতুন নতুন ভিডিও বানাতে। ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ।